আজকের গল্প মিথ্যে বলা ভুল নয়। বাদশাহ আকবরের মহলে অনেক কিছু সাজসজ্জার জিনিস ছিল, কিন্তু একটা ফুলদানির প্রতি তার বিশেষ টান ছিল। সেটাকে তিনি সব সময় নিজের বিছানার পাশে রাখতে বলতেন। একদিন বাদশাহের ঘরটা পরিষ্কার করতে গিয়ে একটা সেবক সেই ফুলদানিটা ভেঙে ফেলল। এটা দেখে সে ভীষণ ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে সেটা ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বাদশাহ আকবর মহলে ফিরে এলে দেখলেন যে সেই প্রিয় ফুলদানিটা তার যথাযথ স্থানে নেই। ফুলদানিটা না পেয়ে বাদশাহ রেগে আগুন হয়ে গেলেন এবং সেবককে ডেকে সেই ফুলদানিটার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। বাদশাহের প্রশ্নে সেবকটা ভয়ে কাঁপতে লাগলো আর তাড়াহুড়োতে বলে ফেলল, জাহাপনা, ওই ফুলদানিটা আমি আমার ঘরে নিয়ে গেছি যাতে ভালো করে পরিষ্কার করতে পারি। এটা শুনতেই সেই সেবকের ওপর আকবরের কিছু সন্দেহ হলো। আমাকে এক্ষুনি সেই ফুলদানিটা এনে দাও। এবারে সেবকের কাছে বাঁচার কোনো উপায় থাকলো না। সেবক বাদশাকে সত্যি কথা বলে দিল। এটা শুনে বাদশাহ আরো রেগে গেলেন। যখন ফুলদানিটা ভেঙেই গেছিল তখন মিথ্যে কথা বলার কি ছিল? তুমি তো জানোই আমি মিথ্যে কথা কতটা অপছন্দ করি। পরের দিন দরবারে রেগে আগুন বাদশাহ ওই সেবককে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। যেই বাদশাহ রাজসভায় তার হুকুম শোনালেন, বীরবল সঙ্গে সঙ্গে সেই হুকুমের প্রতিবাদ করলেন। এত ছোট ব্যাপারের জন্য এত বড় শাস্তি? প্রত্যেক মানুষ তার জীবনে কখনো না কখনো মিথ্যে কথা বলে থাকে, আর কোনো কোনো মিথ্যে কথায় কারোর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাই মিথ্যে কথা বলা ভুল নয়। বীরবলের মুখে এইসব শব্দ শুনে বাদশাহ বীরবলের ওপর দারুণ রেগে গেলেন। তিনি সভায় উপস্থিত লোকেদের জিজ্ঞাসা করলেন, এই দরবারে এমন কেউ কি আছে তার জীবনে যে একবারও মিথ্যে কথা বলেছে? বাদশাহের রাগ দেখে রাজসভায় সকলে না বলে মাথা নাড়ল। রেগে আগুন বাদশাহ তক্ষুনি বীরবলকে তার পদ থেকে সরিয়ে দিলেন আর জানালেন যে বীরবল যেন আর কোনোদিনও এই রাজসভায় ঢুকতে না পারে। রাজ দরবার থেকে বেরিয়ে বীরবল ঠিক করলেন যে তিনি এই কথাটা যেভাবেই হোক প্রমাণ করবেন যে জীবনে সকলেই একবার না একবার মিথ্যে কথা বলে থাকে। তারপর কিছুদিন কেটে গেল। একদিন বীরবলের মাথায় এক বুদ্ধি খেলে গেল। তিনি সোজা এক সোনারের দোকানে গেলেন। তিনি সোনারকে দিয়ে একটা গম দানার মতো দেখতে কানের দুল বানালেন আর সেইটা নিয়ে বাদশাহ আকবরের সভায় উপস্থিত হলেন। বীরবলকে রাজসভায় দেখে সকলেই খুব অবাক হয়ে গেলেন। তুমি আবার কেন এসেছো এখানে? এখান থেকে বেরোনোর পর এক সিদ্ধ পুরুষের সেবা করেছিলাম, আর আমার সেবায় খুব খুশি হয়ে তিনি আমায় এই গম দিয়ে তৈরি কানের দুলটা দিলেন আর বললেন, এই কানের দুলটা যে কোনো ক্ষেতে লাগালে সেখানে সোনার ফসল ফলবে। এবারে এই দানা রোপণ করার জন্য আপনার রাজ্যে আমায় একটু জমির দরকার। আরে, এটা তো খুব ভালো কথা। চলো, আমি তোমায় জমি দিচ্ছি। কিন্তু জাহাপনা, তার একটা শর্ত এই যে এই সোনার তৈরি গমের দানা থেকে ফসল তখনই ফলবে যখন এমন কোনো ব্যক্তি সেটা রোপণ করবে যে জীবনে কখনো একটাও মিথ্যে কথা বলেনি। আপনি দরবারে এমন কোনো দরবারিকে বলুন যে এই কাজটা করতে পারে। বীরবলের কথা শুনে রাজসভায় সকল দরবারি চুপ হয়ে গেল, আর কেউই সেই গমের দানা রোপণ করার জন্য রাজি হলো না। আরে, এই রাজ দরবারে কি এমন কোনো ব্যক্তি নেই যে জীবনে কখনো কোনো মিথ্যে কথা বলেনি? তাও সেখানে সকল দরবারি চুপ করে থাকলো। জাহাপনা, তাহলে আপনি এই গমের দানাটা জমিতে পুঁতে দিন। দরবারে তো আর কেউ এমন নেই। বীরবলের এই কথা শুনে বাদশাহের মাথা লজ্জায় নিচু হয়ে গেল, কারণ তিনিও ছোটবেলায় কখনো না কখনো মিথ্যে কথা বলেছিলেন। তখন তিনি এটা বুঝতে পারলেন যে বীরবল সত্যি বলেছিল যে দুনিয়ায় সবাই কখনো না কখনো মিথ্যে বলেছে। এই কথাটা বুঝতে পেরে বাদশাহ আকবর সেই সেবককে মুক্ত করার নির্দেশ দিলেন আর বীরবলকে রাজসভায় আবার ফেরত নিয়ে নিলেন। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন
আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।